গৌতম গম্ভীর ইন্ডিয়ার টিমের অবস্থাকে খারাপ করে দিবে মনে হচ্ছে। কারণ যা টিম সিলেকশন, মানে টিমের মধ্যে বেশিরভাগই লেফটি প্লেয়ার। আর লেফটি প্লেয়ার হওয়ার জন্য অনেকটাই মনে হচ্ছে সুবিধা পাচ্ছে ইংল্যান্ডের বলাররা ঠিক করে, মানে লাইন লেন্থে বল করার জন্য। আর সঞ্জু স্যামসনকে যে 3টে ম্যাচে সুযোগ দিয়ে বসিয়ে দেওয়া হলো, কারণ সে খেলতে পারলো না। সঞ্জু স্যামসনকে যেখানে খেলতে পারছে না বলে বসিয়ে দেওয়া হলো, সেখানে সে ঈশান কিষান তো একের পর এক ম্যাচ খেলতে পারছে না, তবুও তাকে কিছু করা হচ্ছে না। আর তিলক বর্মা যে কি করছে ভগবান জানে। তিলক বর্মাকে নিয়েও যে কেন এখনো মানে এত পিছনে কেন খেলানো হচ্ছে বা কি জন্য খেলানো হচ্ছে, যে ভাইস ক্যাপ্টেন তাকে কেন মানে এরকম ভাবে পিছনে করে দেওয়া হয়েছে ব্যাটিং লাইন আপে, বুঝতে পারছি না। আর অন্যদিকে আকসার পাটিল যে ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলেছে, তাকেও কেন এত পিছনে নামানো হচ্ছে, ওয়াশিংটন সুন্দরের পরে নামানো হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। তো শ্রেয়াস আয়ারই একমাত্র ব্যাটিং করলো, 49 বলে 80 রান করলো। আর বাদ বাকিরা তো সব আয়ারাম গায়ারাম। বৈভব সূর্যবংশীকে দোষ দেওয়া যায় না, কারণ বৈভব সূর্যবংশীর খেলার ধাঁচটাই অমনি। তো কিছুটা সময় লাগবে আমার মনে হচ্ছে। কিন্তু অভিষেক শর্মা কিছুটা ধীরে শুরু করলেও আদিল রশিদের বলে আউট হয়ে গেল। তো সব মিলিয়ে মানে ম্যাচটা ইন্ডিয়া তো কোনো মানে কোনো দিক দিয়ে ম্যাচের মধ্যেই ছিল না। আর ব্যাটিং তো মানে প্রথম ম্যাচটা তো বৃষ্টির জন্য গেল, সেরকম বৃষ্টির জন্য খেলা হলো না। আর সেই ম্যাচে রান করলেও পরের কয়েকটা ম্যাচ ধরে যে ব্যাটিংয়ের অবস্থা, তাতে তো মিডিল অর্ডারে মানে ব্যাটিংয়ের অবস্থা প্রচুর খারাপ ইন্ডিয়ার। আর শিবম দুবে 23 বলে 22 রান করলো। টোটাল 178 রানে কি আর ম্যাচ জেতা যায়? আর সেই রান চেস করে দিল মাত্র 13 ওভার 5 বলে। তো ইংল্যান্ড মানে যে হারে পিটালো ইন্ডিয়ার বোলারগুলোকে, মানে বলাই যায় না, 9 উইকেটে হারালো এই ম্যাচটা। মানে এই আয়ারল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়া একতরফা করে ম্যাচ হারছে। আর যে টিম কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই টিমের এই দুরবস্থা। মানে গৌতম গম্ভীর যে কি করবে গৌতম গম্ভীরই জানে। আর অজিত আগারকার টিম সিলেকশনে আছে, কি সিলেকশন করেছে। আইপিএলে যে টিম জিতেছে ব্যাঙ্গালোর, সেই টিম থেকে একটাও প্লেয়ার নেই। আর অন্যান্য যে টিম থেকে প্লেয়ার নেওয়া হয়েছে, কিভাবে সিলেকশন করেছে টিম বুঝাই যাচ্ছে না। তো ইন্ডিয়ার তো টি-20-র অবস্থা খুবই খারাপ। তো এর পরের ম্যাচগুলো কি হয় সেটাই এখন দেখার। তো 3টে ম্যাচ তো হেরে গিয়ে এখানেও ইংল্যান্ডেও সিরিজ হেরে গেল, টি-20 সিরিজ আয়ারল্যান্ডের মতো। আর শ্রেয়াস আয়ার 6টা ম্যাচ পর পর জিততে পারলো না একটাও ম্যাচে। তো কি হয় এখন দেখার বিষয়। টিমে কোনো কিছু পরিবর্তন হয় না কি করে এখন গৌতম গম্ভীর তার কোম্পানি জানে, আর অজিত আগারকারই জানে, আর শ্রেয়াস আয়ারই জানে যে কি করবে। তো পুরো টিম হঠাৎ কেন চেঞ্জ করে দেওয়া হলো সেটাও বুঝতে পারছি না। আর সঞ্জু স্যামসনকে কেন 3টে ম্যাচ খেলিয়েই বসিয়ে দেওয়া হলো সেটাও বুঝতে পারছি না। এত কেন লেফট হ্যান্ডার সেটাও বুঝতে পারছি না। আরশাদ প্যাটেলকে এত লাস্টে কেন খেলানো হচ্ছে সেটাও বুঝতে পারছি না। যে সমস্ত প্লেয়াররা ভালো খেলছে তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সেটাও বুঝতে পারছি না। তো বলারই মানে কিছু বলার নেই। মানে টিম ইন্ডিয়ার যা অবস্থা, এই অবস্থা থেকে একমাত্র ভগবানই ভরসা যে টিম ইন্ডিয়ার কি হবে। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিওর জন্য আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান।